আজ 28 তারিখ। এই 28 তারিখ কিন্তু বাংলার একেবারে যে রাজ্য রাজনীতির, সেই রাজ্য রাজনীতির যে যারা মূল অর্থাৎ যারা ভোটার, সেই ভোটারদের কিন্তু ভাগ্য নির্ধারণের একেবারে বলা চলে চূড়ান্ত দিন। কারণ এই আজকের দিনেই কিন্তু প্রকাশিত হতে চলেছে যে চূড়ান্ত এসআইআর এর যে তালিকা, সেই তালিকা, এবং সেই তালিকা থেকেই কিন্তু জানা যাবে এরপরে যে কত মানুষ তাদের নাম ভোটার তালিকায় থাকছে এবং কত নাম সেই নাম বাদ যেতে চলেছে। তবে এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে মোট পশ্চিমবঙ্গের যে 7,66,00,000 যে ভোটার ছিল, তার মধ্যে থেকে প্রাথমিক পর্যায়ে 58 লক্ষ নাম কিন্তু প্রথমে বাদ দেওয়া হয়েছিল, এবং এর পরবর্তীতে কিন্তু 58 লক্ষের পরে যে 7,08,00,000 যে নাম পড়ে রইল, সেই 7,08,00,000 যে নামের যে পূর্ণাঙ্গ তালিকা, সেই তালিকা কিন্তু আজকে প্রকাশিত হচ্ছে। এবং আজকে প্রকাশিত হওয়া যে তালিকা, সেই তালিকার মধ্যে কিন্তু দু রকম ক্যাটাগরি থাকছে, বলা চলে 3 রকম ক্যাটাগরি থাকছে। যারা অ্যাপ্রুভ, তাদের নামের পাশে কোনো কিছু লেখা থাকবে না। তার যদি ভোটার তালিকার যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্টে যদি শুধু নাম থাকে, তাহলে বুঝতে হবে যে সেই নাম অ্যাপ্রুভ, অর্থাৎ তাদের কোনো সমস্যা নেই। এবং তার পরবর্তীতে আরো দুটি ক্যাটাগরি থাকছে, একটা হচ্ছে অ্যাডজুডিকশন ক্যাটাগরি এবং আরেকটি হচ্ছে ডিলিটেড ক্যাটাগরি। অ্যাডজুডিকশন ক্যাটাগরি হচ্ছে যে 60 লক্ষ মানুষের যে নামগুলি পূর্ণাঙ্গ তালিকায় বিচারাধীন হিসাবে এখনো রয়েছে, সেই 60 লক্ষ নাম কিন্তু থাকবে হচ্ছে যে অ্যাডজুডিকশন, তাদের নামের উপর অ্যাডজুডিকশন হিসাবে বা বিচারাধীন হিসাবে লেখা থাকবে। এবং কিছু নাম, সেই নামগুলির পাশে ডিলিটেড লেখা থাকবে। সেই সংখ্যাটা হতে চলেছে প্রায় 5 থেকে 6 লক্ষ। এই 5 থেকে 6 লক্ষ যে নাম যেগুলি ডিলিটেড হিসাবে দেখানো হবে, সেই যে নামের তালিকা, সেই ডিলিটেড যে তালিকা হবে, সেই তালিকায় কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে ডিলিটেড যারা, তারা কিন্তু মূলত হয় তারা শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, বা শুনানিতে অ্যাবসেন্ট ছিলেন, কিংবা মৃত ভোটার, কিংবা একই ভোটার যার একাধিক এপিক কার্ড রয়েছে, সেইগুলিকে বাতিল করা হয়েছে, সেইগুলিকে কিন্তু ডিলিটেড হিসাবে দেখানো হবে। এবং একই সঙ্গে যদি কোনো অবৈধ ভোটার যারা বিভিন্ন উপায়ে, অসৎ উপায়ে ভোটার তালিকায় নিজেদের নাম তোলার চেষ্টা চালিয়েছিল, তাদের নামও কিন্তু সেগুলি যদি ইনএলিজেবল হিসাবে বিবেচিত হয়, তাহলে সেগুলিতেও কিন্তু একেবারে যে সেগুলিকে ডিলিটেড হিসাবে সেগুলিকে দেখানো হবে। অর্থাৎ যাদের নামের পাশে ডিলিটেড হিসাবে থাকছে, তারা কিন্তু এই পর্যায়ে কিন্তু তারা একেবারে বাতিলের খাতায় বা বাদ পড়ছেন ভোটার তালিকা থেকে। এবং যে 66 লক্ষ যেটা অ্যাডজুডিকশন হিসাবে রাখা হচ্ছে, কিন্তু তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে আগামী দিনে। যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে বিচার বিভাগীয় যারা ব্যক্তিরা রয়েছেন, অর্থাৎ যারা জুডিশিয়াল অফিসার্স নিয়োগ করতে, সেই জুডিশিয়াল অফিসার্সদের হাতে যে 250 জন জুডিশিয়াল অফিসার্স নিয়োগ করা হয়েছে, তাদের হাতে কিন্তু চূড়ান্ত যে সময়, যে তাদের হাতেই থাকছে কিন্তু এই যে 60 লক্ষ মানুষ, তাদের ভাগ্য। কারণ যারা জুডিশিয়াল অফিসার্স, তারা কিন্তু তারা একেবারে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, আগের দিন পর্যন্ত কিন্তু এই যে নামের তালিকা, সেই নামের তালিকার কিন্তু তারা বিবেচনা করবেন, এবং বিবেচনা করে ওই 66 লক্ষর মধ্যে থেকে যারা গ্রহণযোগ্য হবেন, তাদেরকে তারা অ্যাপ্রুভের তালিকায় যাবেন, আর যারা গ্রহণযোগ্য হবেন না, তাদেরকে কিন্তু ডিলিটেড তালিকায় কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং সব থেকে একটি বড় বিষয় সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আজকে দুপুরের পর থেকে যেটা জানানো হয়েছিল যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল gov.in, এছাড়াও eci.gov.in, এবং নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে, সেই যে অ্যাপ, এই সমস্ত জায়গাগুলিতে গিয়ে কিন্তু সাধারণ মানুষজন তারা অনলাইনে দেখতে পারেন হচ্ছে যে নিজেদের নাম ভোটার তালিকায় কোন জায়গায় রয়েছেন। এবং একই সঙ্গে তাদের কাছে কিন্তু তারা যদি চান, সাধারণ মানুষ অফলাইনে গিয়ে দেখতে পারেন। ইতিমধ্যেই অফলাইনে বিভিন্ন জেলায়
সেই ফর্ম পৌঁছে গিয়েছে, চূড়ান্ত যে তালিকা সেই তালিকা পৌঁছে গিয়েছে। সেই তালিকা কিন্তু দেখতেও শুরু করেছেন মানুষজন। বাঁকুড়া থেকে বিভিন্ন ক্ষেত্রে ছবি উঠে আসছিল, বাঁকুড়ায় ফর্ম সবার আগে পৌঁছে গিয়েছে। সেখান থেকে মানুষজন তারা কিন্তু তারা নিজেদের নামের তালিকা দেখতে আসছেন। সেরকম ভাবে অফলাইনে দেখবেন মানুষরা কোথায় দেখবেন, তারা দেখবেন হচ্ছে যে বিভিন্ন যে বিডিও অফিস রয়েছে, এসডিও অফিস রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে কিন্তু, এবং যে ডিইও অফিস রয়েছে শহর অঞ্চলের ক্ষেত্রে, এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে কিন্তু মানুষজন অফলাইনে নিজেদের নাম রয়েছে কিনা সেটা দেখতে পাবেন। এবং পরবর্তীতে যেটা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটি করে পেন ড্রাইভে লিস্টের যে তালিকার একটি সফট কপি তুলে দেবেন, এবং সেই সফট কপি কিন্তু পৌঁছে যাবে হচ্ছে যে সেই রাজনৈতিক দলের যারা বিএলএরা রয়েছেন, একেবারে বুথ লেভেল অবধি কিন্তু পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল থেকে কিন্তু যে গোটা যে তালিকা, সেই তালিকার প্রিন্টিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং সেই তালিকা প্রিন্ট করে কিন্তু সেই তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, এবং বিভিন্ন ব্লক অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, ডিইও অফিস, সেইগুলিতে। এবং যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা আর হয়তো কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তার মধ্যেই একেবারে সেই চূড়ান্ত তালিকার ফল কিন্তু চলে আসবে। এবং শহর কলকাতার ক্ষেত্রে, কলকাতার যেখানে ডিইও বিল্ডিং গুলি রয়েছে সেখানে কিন্তু লিস্ট টাঙানো থাকবে। মানুষজন অনলাইনে নিজেদের ভোটার আই কার্ডের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিয়েই কিন্তু তারা নিজেদের যে তাদের যে ভোটার তালিকা, চূড়ান্ত যে তালিকা, সেই তালিকায় তাদের কি অবস্থান, সেই অবস্থান সম্পর্কে দেখতে পাবেন। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইটগুলি যেখানে মানুষজন অনলাইনে দেখবেন, সেটা হচ্ছে eci.gov.in, ceo.westbengal.gov.in, এবং যে নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মধ্যে দিয়েও কিন্তু তারা দেখতে পারবেন। এবারে বিষয় হচ্ছে যে অ্যাডজুডিকশন এবং ডিলিটেড, মানে মূলত তিনটি ক্যাটাগরি যেটা আমরা বলছিলাম, সেই তিনটি ক্যাটাগরিতে এই নামগুলি কিন্তু থাকছে। যারা হচ্ছে যে একদম অ্যাপ্রুভ, তাদের কোনো রকম কোনো চিন্তা নেই, তারা একদম অ্যাপ্রুভের তালিকায় থাকছেন, তাদের নামের পাশে কোনো কিছু লেখা থাকবে না। আরো বাকি দুটি ক্যাটাগরি থাকছে, একটা হচ্ছে যে অ্যাডজুডিকশন ক্যাটাগরি, আরেকটা হচ্ছে ডিলিটেড ক্যাটাগরি। অ্যাডজুডিকশন ক্যাটাগরিটা হচ্ছে যে 60 লক্ষ মানুষ যাদের নাম একেবারে চূড়ান্ত যে শুনানির যে তালিকায় যেখানে এসছিল, সেখানে তাদের নামগুলি থাকবে কিন্তু অ্যাডজুডিকশন হিসাবে। এবং অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে যে তারা বিপদসীমার বাইরে বা বিপদসীমার মধ্যে, সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ তাদের ভাগ্য নির্ধারণ করবেন হচ্ছেন যে 250 জন যে জুডিশিয়াল অফিসার্স নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট, তাদের হাতে তাদের ভাগ্য নির্ধারণ করা থাকবে। এবং একই সঙ্গে যাদের নামের পাশে ডিলিটেড বলে লেখা থাকবে, তাদেরকে জানতে হবে যে ডিলিটেড মানে হচ্ছে যে তারা কিন্তু একেবারে যে চূড়ান্ত তালিকা, সেই নামের তালিকা থেকে তারা বাদ পড়েছেন। ইতিমধ্যেই ডিলিটেডের সংখ্যা প্রায় দাঁড়িয়েছে 5 থেকে 6 লক্ষর কাছাকাছি, যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন, বা মৃত ভোটার, বা এমন কোন ভোটার যারা আসেননি, শুনানিতে অংশগ্রহণ করেননি, বা যাদের একাধিক এপিক নাম্বার রয়েছে, এই ধরনের যে বিষয়গুলি, সেগুলিকে কিন্তু একেবারে ডিলিটেড তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এবং চূড়ান্ত যে 60 লক্ষর যে চূড়ান্ত ফলাফলের যে নিষ্পত্তি যেটা জানা যাচ্ছে, সেই 60 লক্ষ কিন্তু সেটা তাদের ভাগ্য কিন্তু নির্ধারণ করবে হচ্ছেন সাব জুডিশিয়াল অফিসাররা। তাদের জন্য কিন্তু আলাদা করে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, এবং সেই পোর্টাল কিন্তু এতটাই নিরপেক্ষ হিসাবে তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু কোন রকম বিএলও, ডিইও, ইআরও, কারুর যে মত প্রকাশ করার কোন রকম কোনো জায়গা নেই। তাদের যে মত, সেই মতগুলি কিন্তু সেই নতুন পোর্টালে থাকছে না, এবং নতুন পোর্টালটাতে শুধুমাত্র ক্লিক করে অ্যাকসেপ্ট আর নট অ্যাকসেপ্টেড করার মতন কোনো ব্যবস্থা নেই। সেখানে কার্যত কারণ দর্শাতে হবে যারা বিচার বিভাগীয় প্রধান রয়েছে, যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে, এবং সেখান থেকে দেখা হবে, সেখান থেকে একেবারে কারণ লিখে দেওয়া হবে যে মোট কতগুলি কি তাদের নাম সেগুলি গ্রহণ করা হলেও তার কারণও লিখতে হবে। যদি সেগুলি গ্রাহ্য বা ইনএলিজিবল হিসাবে গণ্য করা হয়, সেটাকে যদি ডিলিটেড তালিকায় রাখা হয়, তাহলে কেন সেটি ডিলিটেড তালিকায় যাচ্ছে সেই কারণও কিন্তু দিতে হতে পারে।
দিতে হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং একই সঙ্গে আজই হচ্ছে যে সেই চূড়ান্ত দিন, যে চূড়ান্ত দিনে চূড়ান্ত তালিকা, যে এসআইআর যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা প্রকাশ হবে। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে যে যে যে- যে আজকেই যে নামের যে বাদ যাওয়ার যে কথাটা, সেই বাদ যাওয়ার হিসাব অনুযায়ী কিন্তু সবার প্রথমে যদি দেখতে হয়, জেলা ভিত্তিক যদি দেখতে হয়, তাহলে কিন্তু সবার উপরে রয়েছে হচ্ছে যে উত্তর 24 পরগনা, প্রায় 18 লক্ষর উপরে সেখানে কিন্তু নোটিশ সার্ভ হয়েছিল। তারপরেই রয়েছে কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ, এবং পরবর্তীতে রয়েছে দক্ষিণ 24 পরগনা। যদি পরিসংখ্যানটা আমরা একটু বলি, পরিসংখ্যানটা এসে দাঁড়াচ্ছে এরকম, প্রায় হচ্ছে যে উত্তর 24 পরগনাতে হচ্ছে যে 18,82,249 এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে যে মুর্শিদাবাদ, সেখানে রয়েছে 18,59,042 এবং তারপর পরবর্তীতে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে রয়েছে প্রায় 18,60,000-এর কাছাকাছি। মানে এই যে একটা ব্যাপক সংখ্যা, পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের ভাগ্য নির্ধারণ কিন্তু হবে, কিন্তু এরা কিন্তু এই গোটা 60 লক্ষর তালিকার মধ্যেই রয়েছেন। এদের ভাগ্য নির্ধারণ হওয়া কিন্তু এখনো, মানে এই যে নামের যে বাদ পড়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু চলছে। এবং আজকে চূড়ান্ত তালিকায় কিন্তু প্রায় 7,08,00,000 মানুষের নামই থাকবে। এবারে দেখার যে কোন, যেমনটা বিরোধী দল বারবার অভিযোগ করছিল, বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, তারা যেটা বারবার অভিযোগ করছিল যে প্রায় 1 কোটির উপরে রোহিঙ্গা বাংলাদেশিদের নাম আসবে চূড়ান্ত তালিকায়, সেই দিকে কিন্তু নজর থাকবে। কারণ চূড়ান্ত তালিকার ফল প্রকাশ হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে মোট কতজন রোহিঙ্গা, বা যেমনটা বিরোধী দলগুলি বারবার অভিযোগ করে আসছিল যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নাম বাদ পড়বে, তখন কিন্তু সেই পরিসংখ্যানটা একেবারে স্পষ্ট হবে যে মোট কতটা বাংলাদেশি বা মোট কতটা রোহিঙ্গা ধরা পড়েছে এই চূড়ান্ত ভোটার তালিকায়। এবং চূড়ান্ত ভোটার তালিকায় নিষ্পত্তির দিকে মানুষজন তাকিয়ে রয়েছে, কারণ মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে এই নিয়ে যে তাদের কি চূড়ান্ত তালিকায় নাম থাকবে না থাকবে না এই নিয়ে। তো মোট মিলিয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ, তারা কিন্তু তাকিয়ে রয়েছে চূড়ান্ত তালিকার দিকে। আর যে কোনো মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু ওয়েবসাইটগুলিতে কিন্তু সেগুলি চূড়ান্ত যে তালিকা, সেই তালিকা আসতে শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যেই জেলায় জেলায় কিন্তু এই যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা কিন্তু অলরেডি প্রকাশ হতে শুরু করে দিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্র মারফত।